পুলিশ বক্সের ঠিক পিছনে চলছে বিকৃত মস্তিষ্কের যৌন ব্যবসা। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্ত থেকেই শুরু হয় হিজলাদের দেহ ব্যবসা। তারা সন্ধ্যার পরে রাজধানীর বিজয় সরণির ঠিক মেট্রো স্টেশনের পাশেই হাঁটা চলার পথে তারা তাঁবু টানিয়ে করছে দেহ ব্যবসা। প্রশাসনের নাগের ডগায় চলছে এইরকম রমরমা দেহ ব্যবসা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ভিআইপি সড়ক বিজয় সরণি। দিনের ব্যস্ততা পেরিয়ে রাত নামলেই এই সড়কের ফুটপাত বদলে যায় অচেনা এক রূপে। নেমে আসে অন্ধকার এক জগৎ। সামরিক জাদুঘরের বিপরীত পাশের ফুটপাতটি তখন হয়ে ওঠে হিজড়াদের দেহ ব্যবসার জন্য উন্মুক্ত কেন্দ্র। রাত যত গভীর হয়, ফুটপাতে বাড়তে থাকে বিকৃত রুচির যৌন আকাঙ্ক্ষার মানুষের আনাগোনা। রাস্তার পাশে অস্থায়ী তাঁবু টাঙিয়ে চলে এই কার্যক্রম। এর ভিতরের বাস্তবতা জানতে ক্রেতা সেজে গোপন ক্যামেরা নিয়ে সেখানে যায় চ্যানেল 9 টিম। দাম জানতে চাওয়া মাত্রই বলে দিল 200 টাকা। নিরাপত্তার প্রশ্নে বলল কোনো ঝুঁকি নেই। সাথে সাথে আরও একজন গ্রাহককে নিয়ে ঢুকে গেল তাঁবুর ভিতরে। আরও একটু গভীরভাবে জানার জন্য আরও একজনের কাছে গেলাম। তিনিও জানালো নিরাপত্তার ব্যাপারে সকল প্রোটেকশন রয়েছে তাদের। তারা নিয়মিতই এইখানে বসেন। পুলিশ টুলিশ আবার এখানে কোনো ঝামেলা ভাইয়া, তোমার সমস্যা করলে আবার বলো, আজকে সমস্যা আর কোনদিন আসবা না। আমরা রেগুলার সেটাই বলছি, আমরা এখানে রেগুলার কাজ করি। আজকে যদি কোনো ক্ষতি হয় তাহলে কোনোদিন আসবে, সেটা বলছি। এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের দেওয়া আছে, সব প্রোটেক্ট দেওয়া আছে। ওই দেখো কাজ হয়ে গেছে, ওই দিন দেখো বার হয় কীভাবে, তাই দেখো আচ্ছা। স্থানীয় ও পথচারীদের অভিযোগ, প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে এখানে গড়ে ওঠে অস্থায়ী যৌন বাজার। প্রশাসন অন্তরালে হইতেছে এখানে যারা এই লাইনে যারা ইনচার্জের দায়িত্বে আছে তারা পদক্ষেপ নেয় না, যার জন্য সমস্যা। এটা লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, শুধু বাপ ছেলে মেয়ে সবাই তো যাইতেছে, সবার চোখে পড়তেছে। তাহলে এই অবস্থা বলে প্রশাসন এগুলো দেখে না। পুলিশ মাঝে মাঝে দাওয়া করে। আমি তো বলি যে এগুলো দাওয়া করে তো লাভ নাই। এখান থেকে একবারে কীভাবে উঠানো যায় এই পদক্ষেপ নেন, কিন্তু পদক্ষেপ তো নেয় না। আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ। আর এখানে শুধু সাধারণ পাবলিক যাচ্ছে সেটাও না, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, অথবা কেউ ছেলে মেয়ে নিয়ে এই সংসদ ভবনে আসছে ঘুরতে, তারাও এইগুলো দেখতেছে। খুব খারাপ লাগে, খুবই খারাপ জিনিস। আর এটার জন্য প্রতিবাদ করার মতো এই পর্যন্ত কাউরে দেখি নাই। আপনারা সামনে আসছেন বিদায় আমিও বলার একটা সুযোগ পেলাম। যাই হোক, আপনাদের মাধ্যমে যদি কোনো একটা কিছু হয়, এই জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ। এটা আমাদের কাছে লজ্জাজনক। বাংলাদেশের এখন একটা সরকার বসছে, এতদিন ছিল না, এতদিন মাইনে নেওয়া গেছে, এখন মানা যায় না। পথচারী ও সচেতন মহলের দাবি, প্রশাসনের কঠোর হস্তক্ষেপে দ্রুত বন্ধ করতে হবে এই অনৈতিক কার্যক্রম। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ঘটনাস্থলের এক পাশে রয়েছে পুলিশ বক্স, অন্য পাশে রয়েছে সামরিক জাদুঘর। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশে এবং সামরিক জাদুঘরের মাঝখানে যেই ফুটপাতটি আছে, ওই ফুটপাতের মানে রাত্রে 8টার পর থেকে প্রতিদিনই আপনার যে হিজড়ারা দেহ ব্যবসা করে, এই ব্যাপারে কি আপনি অবগত আছেন কিনা? কালকে সাংবাদিক বলছে আমরা অভিযান শুরু করে দিচ্ছি অলরেডি। আচ্ছা, এর আগে কি কোনো ধরনের অভিযোগ আপনি পেয়েছিলেন? না অভিযোগ পাইনি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমরা ওই দিন গিয়েছিলাম, বুঝছেন, সরজমিনে দেখে আসছি। আচ্ছা ভাই, আমি আজকে থেকেই শুরু করবো, মানে কালকে অলরেডি খোঁজ খবর নিচ্ছি, আজকে থেকে শুরু করবো, ব্যবস্থা নিচ্ছি ভাই। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ একটি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যে যদি এভাবে প্রকাশ্যে অনৈতিক কার্যক্রম চলতে থাকে, তাহলে তো জননিরাপত্তার জন্যই নয়, সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।